কি করতেছ? এই যে আমি হলো আজকে তো জ্বর ছিল, কোনো কিছু রান্না করতে পারিনি। ভাত আর আগের দিনের সেই তরকারি। পয়সা দিয়ে ভাত দেখো, আজকে তো অনেক দেরি হয়ে গেল। বারবার বলি যে বসার কথা কইও না, বোঝো না তো যে কত দেরি হতে পারে। কোন মাছটা দেবো তোমার? তাও যেটা ভালো মনে হয় সেটা দাও। বুঝতেছি না। তরকারি কাছে এনে দেখো, আমাদের করলা আলুর তরকারি। পয়সা দিয়ে যেহেতু আমাদের জ্বর আইছে, আমরা ভালো মানে এগুলো খেয়ে চেষ্টা করতেছি সুস্থ হওয়ার। তো এখন আমি নেব। ভাত কি আমার বেশি হয়ে গেল নাকি? না বেশি হবে। তো এই তো আমাদের তরকারি দিয়ে আসে। কি খাচ্ছ? এই উস্তে আলু দিয়ে রুই মাছ রান্না। তাই হ্যাঁ। তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে না? খারাপ। এদিকে একটু তাকাও। আজকে কি ভাল লাগতেছে? ভালো লাগছে। আমি তো কিছু রাঁধতে পারলাম না। দরকার নেই, শরীর ভালো থাকলে কালকে রান্না করো। তো একটু মাছ খাও। এই যে মাছ। তাহলে খাও, তোমারে ধন্যবাদ নাকি? তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ, কি খাচ্ছ? খাচ্ছি এই যে উস্তে আলু, মানে করলা আলু যারে কয়, অনেকে উস্তে বোঝে না, তাই করলা। এটা হলো রুই মাছ। যেহেতু আমার জ্বর আইছে, আমি আজকে কিছুই রাঁধিনি। তো একটু খেয়ে দেখি কালকের তরকারি কেমন লাগতেছে এখন। আসলে উস্তে আলুর তরকারি কোনো সময় খারাপ লাগে না। অন্য তরকারির একটু স্বাদ চেঞ্জ হলেও এটার স্বাদ চেঞ্জ হয় না। হয় না, স্বাদ ঠিকঠাকই আছে, ভালো লাগতেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে না খালি ভালো হয়, এখন শুয়ে বললি ভালো হয়। তা যাই হোক, খাতে তো হবেই, জ্বর আসলেও খাতে হবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা আবার আর ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিও দেখবেন। এখানে আমরা দুজনে একসাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।